বাংলাদেশের সেই বিরাট কোহলি, আপনার যাকে বাংলাদেশের কোহলি বা গুলিস্তানের কোহলি হিসেবে চিনে থাকেন। দর্শক দেখতেছেন কি পরিমাণে দর্শক। তামিম, শামিম, ভাগিনা, এক ভাগিনা। বাংলাদেশের বিরাট কোহলি সে ব্যাটে সিগন্যাল দিতেছে, তার জন্য চেষ্টা করেছে তার অটোগ্রাফ দিতেছে আর কি। এখানে আজকে টুর্নামেন্টে শুক্র আসছে, তারপরে আপনার হচ্ছে গুলিস্তানের কোহলি, যেটাকে ইন্ডিয়ার কোহলিকে কপি ভার্সন বাংলাদেশি। কি যে সাপ দেখতে দেখতে হেলিকপ্টার করে চলে আসছে আসিফ মাহমুদ সুজন, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে আমরা যাইতেছি গিদেগালিন্দা ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য। তো সেখানে দীর্ঘ 1 মাস যাবত ক্রিকেট টুর্নামেন্ট চলছে, তো সেটার আজকে ফাইনাল ম্যাচ। তো আজকে হচ্ছে সাহেবগঞ্জ, শাপলা এবং কাতার প্রবাসী এক্সপ্রেসের ফাইনাল খেলা। তো সেটা দেখার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিছি এবং আমাদের বড় ভাই এবং ছোটো ভাই আছে, সবাইকে একসাথে করে আমরা ফাইনাল ম্যাচ দেখতে যাব। এবং ফাইনাল ম্যাচ কারা জিতে এবং ফাইনাল ম্যাচে কেমন মজা হয় এবং ক্যাপ্টেনিস টিকেটেড অনেক তারকা আসবে, তাদের সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিব। এবং আপনার বাংলাদেশের কোহলি, ওই যে গুলিস্তানের কোহলি আসবে, তার সাথে দেখা করবো। সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা অসাধারণ হইতেছে, ধামাক হইতেছে। তো সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো কিছু থাকবে। ও আমাদের সকল ভাই বন্ধুদেরকে নিয়ে বাজারে চলে আসে। তো দেখতেছে আমার ছোটো ভাগিনা সে দোকান থেকে চকলেট এবং সেন্টার ফুড কিনে আনছে, এ নিয়ে আমাদের সবাইকে বিতরণ করতেছে তার পক্ষ থেকে আর কি। আসলে সবাই আনন্দিত, আজকে আমরা একসাথে খেলা দেখতে যাব, এই কারণে আর কি সবাইকে সে একটি চকলেট কিনে খাওয়াইতেছে। নাম কি? তো গাইজ, আমরা দেখতে দেখতে গিদেগালিন্দিয়া মাঠে চলে আসি। এসে দেখি এখানে গিদেগালিন্দিয়ার যে আজকে টুর্নামেন্ট, ওটার আর কি প্রস্তুতি চলতেছে, মানে ক্রিকেট টুর্নামেন্ট কার্যক্রম আর কি। এখন জাতীয় সঙ্গীত চলতেছে, তারপরে টস হবে, দেন তারপরে খেলা হবে। ট্রফি উন্মোচন করতেছে, যে ট্রফির ছবি টবি তোলে। আর আমার সামনে দেখতেছে এই যে বাংলাদেশের সেই বিরাট কোহলি, আপনার যাকে বাংলাদেশের কোহলি বা গুলিস্তানের কোহলি হিসেবে চিনে থাকেন। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, দেখে সে ভিডিও করতেছে আর কি, মাঠে হেঁটে হেঁটে দর্শকের দ্বারা যাইতেছে এবং সেন্টার ফুড খাইতেছে। তো দেখতে দেখতে গিদেগালিন্দিয়ার খেলা টস শেষে খেলা শুরু হয়ে গেল। তো শাপলা, সাহেবগঞ্জ শাপলা ব্যাটিং পেয়েছে, আর আপনার কাতার প্রবাসী টসে পেয়ে তারা বোলিং করতেছে। আসলে এই খেলাটা অনেক সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আসলে আমরা এখন আছি গিদেগালিন্দিয়ার যে কলেজের উপর থেকে আপনাদের এই যে ভিউটা দেখা দিচ্ছি। দেখুন কত রান হয় এবং কারা ম্যাচটা জিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে পুরো চাঁদপুর জেলার অন্যতম আমরা বিভিন্ন জায়গাতে যাই, কমবক্স থেকে বিভিন্ন খেলা বা দেশের সবচেয়ে সেরা ক্যাপ্টেনিস টুর্নামেন্ট। আমরা এখন আছি গিদেগালিন্দিয়া ডিগ্রি কলেজের উপরে ছাদে, টপ ছাদে। আমার পিছনে দেখতে পাবেন এটা হচ্ছে গিদেগালিন্দিয়া আর কি বাজার, যেটা মেইন বাজার। আর আমার সামনে হচ্ছে খেলা, আজকে ফাইনাল খেলা দেখার জন্য চলে আসি। তো আজকে খেলা হচ্ছে সাহেবগঞ্জ, শাপলা এবং ওই যে কাতার প্রবাসী এক্সপ্রেসের খেলা চলতেছে। তো ইতিমধ্যে শাপলা হচ্ছে আপনার 11 ওভারে 102 রান এবং আপনার 5 উইকেটের বিনিময়ে আর কি। আর পিছনে হচ্ছে সেই স্টেডিয়াম আর কি, সেটা হচ্ছে গিদেগালিন্দিয়ার স্টেডিয়াম। খেলা চলতেছে, আজকে কারা ফাইনাল জিতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন।
চাপে পড়েছিল আজকে তো এভরিওয়ান ইতিমধ্যে হাফ টাইম শেষ, এক দলের এক ম্যাচ খেলা শেষ। তো আপনার সাহেবগঞ্জ শাপলা টুর্নামেন্ট আজকে প্রথম ম্যাচ খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে খেলাবে কাতার প্রবাসী। তো 166 রান হয়েছে, 67 রানে আর কি ম্যাচ জিতা। তো কাতার প্রবাসী যদি ম্যাচটা জিততে হয় তাহলে 167 রানে উইন হতে হবে। তো দেখতেছি সবাই মাঠের মধ্যে চলে আসছে, আজকে দর্শক দেখতেছি কি পরিমাণে দর্শক, এত বিশাল পরিমাণে দর্শক আজকে এই যে গিদিগান ইন্ডিয়া টুর্নামেন্ট ফাইনাল টুর্নামেন্ট দেখার জন্য চলে আসছে। তো হাফ টাইম শেষ, এখন আমরা বিরতির জন্য আমরা এখন নামাজ পড়বো এবং নাস্তা টাস্তা করে আবার আসবো খেলা দেখার জন্য। কোথাও থেকে মিলে সাথে থাকবো। সানি আজকের অনুভূতি কি ভাই? নতুন আসছে যে কারণে পাইতেছিল রোদের কারণে। আর এই জায়গায় যে রোদ্র, যারা নিচে বসে রয়েছে তারা কিন্তু অনেক রোদের ভিতরে আসে। আর আমরা এখন পর্যন্ত নিচতলায় ছিলাম, এখন ছাদে আসলাম টপ ছাদের থেকে একটু দেখার জন্য। আবহাওয়াটা খুব ভালো, আবহাওয়া খুব ভালো। তো আমরা টপ ছাদের থেকে আপনাদেরকে একটু দেখার জন্য আসছি। আমাদের সাথে অনেক আসে, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। খেলা চাইতেছে, কেমন লাগতেছে ভাই না? হ্যাঁ ভাই না, এই ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। তুমি কি খেলবা ভাই না? খেলতে চাও? এদিকে ভাগনা সরম ভাই, সানিমে ভাগনা আর সানিমে কি বাতিজা ভাগনা ভাগিনা কে সরম পাইতেছে। এই হচ্ছে আমাদের দর্শক বিন্দু আমাদের সাথে আসছে আজকে খেলা দেখার জন্য। তামিম ভাগিনা ভাগিনা আমি এক দূর হেলা, তাদের সবাইকে নিয়ে আসতে আসতে খেলা দেখার জন্য। দাদা একটা সেলফি দাদা। আমার সামনে দেখতেছে বাংলাদেশের বিরাট কোহলি, সে ব্যাটে সিরিজের বিজেতা। আর এখানে রয়েছে জিনের বাচ্চা গোল্ডি, তার সাথে আমি সেলফি নেওয়ার জন্য চেষ্টা করেছি। তো তার সাথে সেলফি নেওয়া হয়েছে। তো এখন আমি চলেছি ক্যাপ্টেন স্টিভিতে। সবচেয়ে বড় তারকা শুক্কুর, কিং শুক্কুর, সে একটা ছোট মেয়ের জার্সির পিছনে লাগতেছে কিং শুক্কুর, তার অটোগ্রাফ দিতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের গিদিগান ইন্ডিয়া ফাইনাল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ। দ্বিতীয় রাউন্ডের ব্যাটসম্যানরা দেখতেছেন আপনার মাঠে নামতেছে। তো এখন ব্যাটিং করবে কাতার প্রবাসী আর হচ্ছে সাহেবগঞ্জ শাপলা, তারা ফিল্ডিং এর জন্য প্রস্তুতি নিতেছে। তো দেখি কে জিতে আর কে ঠকে, খেলার কোন পর্যায়ে খেলাটা আজকে খেলাটা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর গুলিস্তানের কোহলির সাথে তো অবশ্যই দেখা করছি, সেই সেলফিটা আপনাদেরকে দেখাবো। এখানে আজকে টুর্নামেন্টে শুক্র আসছে, তারপরে আপনার হচ্ছে গুলিস্তানের কোহলি, যেটাকে ইন্ডিয়ার কোহলিকে কপি ভার্সন বাংলাদেশি, তার সাথে দেখা করছি, অনেক ভালো লাগছে। দর্শক ইতিমধ্যে আমাদের এখানে দেখতেছি সাহেবগঞ্জ আর কি শাপলা যে টিমটা আছে ওটা আপনার একটু গ্রেপ্তারিং করলো, একটু তেরামি কইরা দেখা যায় খেলা থেকে কি কাজ হয়েছে জানি না, দেখি খেলা থেকে উঠে গেল। দেখতেছেন এখানে আজকের এই ফাইনাল টুর্নামেন্টের ভিতরে কাপ জব শুরু হয়েছে। আপনি কোন কিনলে কি কারণে আজকের টুর্নামেন্টে কাপ জব শুরু হয়ে গেছে? মানে আমরা সাথে আসলে আমরা বলতে পারি না কি কারণে কাপ জব দেখি হঠাৎ করে একবার চলা হয়েছে, একেবারে 12 রান হয়েছে। পরে দর্শক বলতেছে খেলার ভলেন্টিয়ার বলতেছে এই খেলাতে উঠে সাহেবগঞ্জ শাপলা তারা টিমটা উঠে গেল, খেলার ভিতরে একটা কাপ জব সৃষ্টি হয়ে গেল। ফাইনালের দিন এত সুন্দর একটা খেলা অ্যারেঞ্জমেন্ট করলো, কিন্তু ফাইনাল দিন কাপ কোনো কিছু হইলো, খেলাটা দেখতে পারলাম না। দেখি তারপরে খেলা হয় কিনা। আমাদের সানি ভাই খেলা ডিস্টার্ব দিতেছে, খেলা কি কারণে হয় না এই কারণে খেলার ম্যানেজমেন্ট যার সাথে যে টিমটা তার সাথে কথা বলতেছে, কথা বলে দেখা যাক তিনি কি বলে। ভাই কি বলছে, খেলা কি হবে ভাই? না হওয়ার সম্ভাবনা বেশি। কি নিয়ে কাজ? খেলার ভিতরে যেহেতু কাজ জব শুরু হয়ে গেছে, তো রোদের ভিতরে আর বসে থাকতে পারতেছি না, তাই আমার ছোট দুই ভাইকে পাঠাইছে একটা আনারস নিয়ে আসার জন্য। তো তারা দেখতেছেন একটা আনারস নিয়ে আসছে, রোদের ভিতরে আনারস খেতে আসলে স্বাদ অসাধারণ।
এই টাট বাঙ্গা রোদের মধ্যে আনারস খাইতে কি যে স্বাদ। অসাধারণ। নাইম ভাই কেমন লাগতেছে ভাই? কেমন ভাই? সাথে মুক্তি বাইরে যেতেছে। কেমন লাগতেছে? এই হেলা দুলাল কেমন লাগতেছে? দুলাল কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ অসাধারণ। কাপ চাপের কারণে খেলাটা এক রাউন্ডেই খেলাটা অফ হয়ে গেছে। পিছনে দেখতাম আমার অনেক দুঃখ লাগতেছে। কি ভাই না 900 বিলিয়ন নি 900 বিলিয়ন হয়ে আবার আইছে। তো আজকে গিদ্দেগাল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টের এক রাউন্ডের আজকে খেলাটা ডিসমিস হয়ে গেছে। তো এখন হেলিকপ্টার আসবে, এই জায়গায় হেলিপ্যাড করা হয়েছে। তো আজকে যে প্রধান অতিথি আছে খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ সাবেক ক্রিকেট কোচার, তো তিনি আসবেন। তার জন্য এখানে মানুষ প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে শুধুমাত্র তার হেলিকপ্টার দেখার জন্য, তার আগমনটার জন্য। তো একটু দর্শকদেরকে দেখাও, দর্শক দেখা। তো দেখতে দেখতে খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তিনি চলে আসছে হেলিকপ্টার দিয়ে। তো খেলা শেষ পেশে এক অধ্যায়ে শেষ হয়ে গেছে। আর শাপলা তারা ব্যাটসম্যান নিয়ে তারা মাঠ থেকে উঠে পড়েছে। তো সেই কারণে মাঠের যারা কর্তৃপক্ষ এবং খেলোয়াড় টিম যারা আছে তাদের নেতৃত্বে তাদের অনুমতিতে কাতার প্রদেশ এক্সপ্রেসকে বিজয়ী ঘোষণা করে আজকে ট্রফি তাদেরকে দিয়ে দিবে। তো আজকে একটা বক্তর খেলা দেখলাম, বক্তর খেলাটা দেখে চলে যেতে হয়েছে, এত কষ্ট করে আসছি। তো আমার পিছনে দেখতেন হেলিপ্যাড, এটা হচ্ছে বাংলাদেশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সে আসছে, সে আজকের এই জায়গায় ট্রফি উন্মোচন করবে, তার হাতে ট্রফিটা দেওয়া হবে। তো আছে, তো আমরা এখন চলে যেতেছি, যেহেতু আজকের ভক্তের খেলা দেখলাম, একদল খেলা হইলো আরেক দল ভক্ত দিল, এই আর কি, এত কষ্ট করে আসছি। তো চলে যেতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।